কুড়ি বিশ্বের দলে ফিরলেন রোহিত বিরাট। টি-20তে অধিনায়ক হয়েই ফিরলেন রোহিত শর্মা। টি-20তে অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে দলে রোহিত বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে দলে রোহিত বিরাট। কুড়ি বিশ্বের দলে ফিরলেন বিরাট রোহিত। টি-20তে অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত। আফগানিস্তানের বিরুদ্ধে দলে রোহিত বিরাট। প্রায় এক বছর পর দলে বিরাট রোহিত। প্রায় এক বছর পর দলে বিরাট রোহিত। টি-20তে অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, টি-20তে অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত, প্রায় এক বছর পর দলে বিরাট রোহিত, কি বলবে? দেখো, এটা রোহিত শর্মা বিরাট কোহলি কামব্যাক করবেন, এটা কিন্তু আগে থেকে জল্পনা চলছিল। এবং ভারতীয় দলের এই ঘোষণাটা আফগানিস্তানের বিরুদ্ধে, আমরা জানি যে 11 জানুয়ারি থেকে ম্যাচ সিরিজ শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে। তার দু-তিন দিন আগে টিম ঘোষণাটার একটি কারণ যে রোহিত শর্মা বিরাট কোহলি কি সত্যি অ্যাভেলেবেল, এবং অবশেষে সমস্ত জল্পনার অবসান। 14 মাস পরে রোহিত শর্মা বিরাট কোহলি কামব্যাক করছেন। এর আগে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন দুজন, এবং আবারও কিন্তু তারা কামব্যাক করলেন। এবং এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে আগামী 1 জুন থেকে যে শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের ভারতীয় স্কোয়াডে কিন্তু এই দুটো নাম থাকবে, রোহিত শর্মা, বিরাট কোহলি। এবং এর আগে বিসিসিআই অফিসিয়ালরা এই দুজনের সঙ্গে কথা বলেছিলেন, এবং দুজনেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এবং যার ফলস্বরূপ এই যে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ, এটা কিন্তু ড্রেস রিহার্সাল, কারণ এরপরে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ, তারপরে আইপিএল, সে অর্থে কিন্তু আর কোনো টি-20 সিরিজ নেই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। তাই এই ইন্ডিয়া আফগানিস্তান সিরিজটাকে ড্রেস রিহার্সাল হিসেবে দেখছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। এবং সেই জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি, দুই হেভি ওয়েট কিন্তু কামব্যাক করেছেন। আমি অনন্য একবার বলে দেবো যে কি ভারতীয় স্কোয়াড অ্যানাউন্স হয়েছে, মানে কারা কারা রয়েছেন এই দলে। রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, रिंकू सिंह, जितेश शर्मा, संजू सैमसन, शिवम दुबे, वॉशिंगटन सुंदर, अक्षर पैटेल, रवि बिश्नोई, कुलदीप यादव, अर्शदीप सिंह, आबिश खान এবং মুকেশ কুমার। এই হচ্ছে ভারতীয় স্কোয়াড। তবে সবাইকে ছাপিয়ে গিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি কামব্যাক করেছেন। তবে এরই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব যেহেতু তারা চোটগ্রস্ত, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু দলে নেওয়া হয়নি। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট একাডেমিতে তারা রয়েছেন এবং তারা সুস্থ হচ্ছেন ধীরে ধীরে, এবং আশা করা হচ্ছে আইপিএল এর আগে তারা ফিট হয়ে যাবেন এবং আইপিএল এ হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে দেখা যাবে। তবে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করতে, এবং একই সঙ্গে বিরাট কোহলি অর্থাৎ রোহিরাজরা এই মুহূর্তে ভারতীয় টি-20 স্কোয়াডে অলরেডি প্রত্যাবর্তন করে ফেলেছেন। অনন্যা, একদমই ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। বিরাট কোহলি, রোহিত শর্মার কামব্যাক।